আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি দাঁড়িয়ে আছি নবাবগঞ্জের চন্দ্রখোলা গ্রামে মেইন রোডে রাস্তার নিলামে কাঁচা সবজি বিক্রি করা হয়। এখানে দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ কাঁচা সবজি আছে। এখান থেকে মানুষ নবাবগঞ্জের বিভিন্ন বাজারে কাঁচা সবজি নিয়ে বিক্রি করে থাকে। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এখানে নিলামে সবজি এখান থেকে কিনে নিয়ে যায়। তো আপনারা অবশ্যই দেখবেন। দর্শক দেখতে পাচ্ছেন এখানে আছে লাউ, ফুলকপি, বাঁধাকপি। এক ভাই ঢাকায় বাঁধাকপি উঠাইতেছে। ভাই এগুলা কোন জায়গার? কান্নামাত্রা চক, হ্যাঁ? এগুলা কান্নামাত্রা চক থেকে আসছে। তো আড়ত কি শেষ হয়ে গেছে? না, আরো আধা ঘন্টা 1 ঘন্টা আছে। এখানে কি নিলামে বিক্রি হয়? হ্যাঁ, নিলাম। এটা কি কাকা কিনছেন আপনি? না, বিক্রি করলাম। ও, বিক্রি করলেন। 25 টাকা পিস পার কপি। এই যে দেখতে পাচ্ছেন কত বড় বড় ফুলকপি এখানে আছে। 2.5 কেজি উপরে। 2.5 কেজির উপর হবে, হ্যাঁ? তো 2.5 কেজির উপরে হবে এক একটা। দেখেন কত বড় আছে। আচ্ছা কাকা, আপনারা কি ন্যায্য মূল্য পান? দূর কিছু না, এই যে গত বছর 3 পাখি কপি আর 3 পাখি টমেটোতে 3 লক্ষ টাকা লস হয়েছে। 6 পাখি টাকায় 3 লক্ষ টাকা লস হয়েছে। আর এই বছর কপি একবার সস্তা হয়েছিল, এর আগে এই সময় লাগছিল, আবার ওখান সস্তা হয়েছে, এখন আবার লাগছে। কারণ এইরকম হইলে যদি আপনারা এগুলা বোনা বন্ধ করে দেন তখন তো গোলা বন্ধ করে দিব। আমরা এই অন্য বর্ষায় ঘাস ক্ষেত করবো, আমরা ঘাস করবো বললাম, তাই বলো। দেখতে পাচ্ছেন এখানে বিপুল পরিমাণ কুমড়া আছে, মিষ্টি কুমড়া। অনেক বড় বড় সাইজের মিষ্টি কুমড়া। ক্যামেরায় হয়তো আপনারা দেখে বুঝতে পারবেন না, কিন্তু এগুলা বিশাল বিশাল সাইজের এক একটা কুমড়া। এই কুমড়াগুলা এখান থেকে বিভিন্ন বাজারে যাবে, এখান থেকে মানুষ নিলামে কিনে নিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা লাউ আছে, পানি লাউ। কাকা এগুলি কোন জায়গার? এখানে আগলা আগলা না? আগলা তো আমাদের আগলা থেকে এখানে চন্দ্রখোলা চলে আসছে লাউ। এগুলা সব এক ক্ষেত্রে কাকা? এক ক্ষেত্রে। এক ক্ষেত্রে। এগুলা কি বিক্রি হয়ে গেছে না বেচবেন? না, বিক্রি করছি, আরো বিক্রি করবো। এখান থেকে যেরকম বিক্রি করে তো বাজার আরো বেশি বেচা। বাজার তো বেশি বেছে, বাজার আরো অনেক বেশি বেচা। অনেক বেশি আছে, ডবল বেছে। আপনারা তো ন্যায্য মূল্য পান না। না, আমরা সেরকম মূল্য পাইনি। দর্শক দেখতে পাচ্ছেন একজন এক ক্রেতা ভাই এখান থেকে নিলামে সবজি কিনছে। এখন এগুলা গাড়িতে তুলতেছে, তুলে নিয়ে বাজারে যাবে, বাজারে বিক্রি করবে। এটা হচ্ছে সোল্লা রোড, চন্দ্রখোলার উপর দিয়ে সোল্লা চলে যাবে এগুলা। দর্শক এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বেগুন। এগুলা আসলে বেশি একটা রান্না করে খায় না, এগুলা দিয়ে তেলে ভেজে তারপরে ভর্তা করে খাওয়া যায়, অনেক সুস্বাদু। গ্রামের সবজি। তারপরে এখানে আছে টমেটো, তারপরে দেশি সিম। কোন জায়গার ভাই? চরসিংগড়া এলাকারই। এটা কি কিনলেন ভাই? এখন সস্তা না? এখন তো সব সবজি সস্তা, আর সবজি উঠেও বেশি, দামও কম। এখানে পুরো আড়তের মধ্যে একটা দোকান আছে, হচ্ছে এখানে স্থানীয়। এই দোকানটা থাকবে হয়তো আড়ত, এখান থেকে বেচা কেনা শেষ হবে চলে যাবে, কিন্তু এটা সারাদিনের দোকানটা থাকবে। এই দোকানে ভাই সবজি বিক্রি করে। চন্দ্রখোলা বাজার বলতে এই স্থানের মধ্যে ভাই সবজি বিক্রি করে। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম হচ্ছে নিলয় মন্ডল। ভাই এখানে দোকানদারি করে। আপনি তো সারাদিনই থাকেন এখানে? আপনি তো আর আড়তে বিক্রি করেন না, শুধু আড়তে বিক্রি করেন। আপনাদের কারো যদি নবাবগঞ্জের কারো যদি এখানে আড়ত থেকে বা এখানে মাল নিতে হয়, এখান থেকে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, নিতে পারবেন। ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত এখানে ভাইয়ের দোকান খোলা থাকে। আপনারা চাইলে আসতে পারেন নেওয়ার জন্য। এখানে ভাই 5 কেজি করে প্যাকেট করতেছে, এগুলা বিক্রি করা হবে। কেজি কত বললেন ভাই? পাইকারি 20 টাকা। এখানে পাইকারি 20 টাকা ধরে 5 কেজি করে ভাই ভরতেছে। একটা বস্তার দাম আসবে 100 টাকা। একদমই তো বিক্রি করবেন এটা ভাই? একদম, এখানে আর কোনো কম হবে না, কারণ 20 টাকার নিচে আর সিম কত বেচবো? কৃষক ভাইদেরও তো কষ্ট আছে, খাটনি আছে, খরচ আছে, গৃহস্থ লাভ নাই, আসলে দোকানদার কই লাভ। গাইস দেখতে পাচ্ছেন এখানে বিপুল পরিমাণে মিষ্টি কুমড়া আছে, বড় বড় বিশাল বিশাল সাইজের। এখানে এলাকার আমাদের চন্দ্রখোলার আশেপাশে সব এলাকার কুমড়া এগুলা।
আর এই কুমড়া গুলা খুব সুন্দরও আর দামও কম। দেখেন 400 পিস। বিগ বিগ সাইজের একটা মিষ্টি কুমড়া ভাই নিয়ে আসছে। কিনা যায় একটা কিনা যায় কিনলে পরে 500 টাকা। একটা 500 টাকা। একটা 500 টাকা। কিনার ক্ষেত্রে 300 টাকা পিস। এখন তো একটু বেশি দাম চাইতেছে। হ্যাঁ এখন বর্তমান দাম বেশি, বাজার বেশি। 500 টাকা পিস বা 300 টাকা পিস পড়বে। এখন দাম বেশি। এখন হইতেছে মিষ্টি কুমড়া ইও কম। একটা কিনলে 500 টাকা বা 550 টাকা লাগবে অনেকগুলো কিনেন। অনেক আপনি 300 250 টাকা 200 টাকা পিস। 200 টাকা পিস। এত ব্যবধান হ্যাঁ। আর ভাই মূলা কি বিক্রি হয়ে গেছে? বিক্রি হয় না, বিক্রি করতে আনছেন। এগুলা কত করে বেচছেন? মোটা কত 300 টাকা কেজি ভাই। 300-400 করে আর কি বস্তা। মুন এখানে 1 মন আনছেন আর কি। এক মন মোটা কয় টাকা ভাই? 400 টাকা কেজি মোলা বা 300 টাকা মুন আছে। তো 10 টাকার মতো পড়ে। 10 টাকা কেজি 10 টাকা কেজি। পাইকারি। তো এই মূলা ভাই বাজারে কত করে বেচছেন? 30 টাকা 20 টাকা। তাহলে আপনি খেতে হয়ে যদি আপনি 10 টাকা পান তাহলে ওই হিসাবে কি লাভ হয়? এই এত খাটনি করার পরে কৃষক আসলে ন্যায্য দাম পায় না, দাম এই দোকানদাররা বেশি দাম পায়। আর এই বেগুন কতগুলি করে আছে? 400 টাকা মন। এই জায়গায় আপনার 1 মন আছে? এই জায়গায় 1.5 মন বেগুন আছে। দর্শক দেখতে পাচ্ছেন এক ভাই ধন্যবাদ। হ্যাঁ আমি যে কোনো কৃষি কাজের জন্য জড়িত থাকি, আমি যেটা হয় ওই জিনিসটা বিকে না। আজ পর্যন্ত আমি দেখি না যে জিনিসটা বিকে আমার লাইফে দেখি বিক্রি হয় না, কোনো ছবি নেই। এগুলি দাম কত? এই হতে 2 টাকা এক আটি উঠাইতে লাগছে 3 টাকা। বুঝে না অনেক আছে। দর্শক চিন্তা করেন যে একটা আটি উঠাইতে লাগে 3 টাকা, এই আটি বিক্রি করে 2 টাকা করে। 45 আমি যতটা বুঝি কৃষি কাজের জন্য আমি দেখি না আজ পর্যন্ত বিক্রি হয়েছে। পেয়ারা বাগান করছি কত করে 8 টাকা 10 টাকা কেজি বেশি বেশি 4 টাকা কেজি। কত বুঝেন আমি যেটা বলি যেটা হয় আল্লাহ দেয় কিন্তু বিকে না। চিন্তা করেন এই ভাইয়ের দুঃখটা কি যে প্রাপ্য দাম পায় না, পায় এত কষ্ট করে ফলনের পরে যদি দাম না পায়। আরে সবগুলি বেঁচে বলেছেন ভাই? হ্যাঁ বিক্রি হয়ে গেছে তাই। চিন্তা করেন এই 2 টাকা আটি যদি এরকম এত বড় বড় আটি, এগুলা কিন্তু একটা ওজন কত আপনি বিবেচনা করেন দেখেন খারাপ আমাদের এরকম একটা কিনা গেলে তো 20 টাকা 30 টাকা আর লাগে। ওটা কত 2 টাকা। আচ্ছা শুরুতে এই ধনিয়া পাতাগুলির তো দাম ছিল প্রায় 50 টাকার উপরে। এটা সর্বপ্রথম কাতি মাসে আপনার উঠান নাই? এসব তো হয় না 20 টাকা নয়। কত বছর হয়তো হয়েছে ওখান বিকে না। আর এইগুলাই কিন্তু আমাদের বাজারে কিনতে গেলে 20 টাকা লাগে। আল্লাহর মাল। চিন্তা করেন এগুলা হয়েছে ঠিকই কিন্তু ভাই ন্যায্য দাম পাইতেছে না। এইগুলা বোনার পরে এইগুলা পরিচর্যা করে তারপরে যখন হয় এগুলো তোলার পরে তুলতেও টাকা খরচ হয়, কারণ পয়রত লাগে। আর সেগুলাও এখন বিক্রি করতে গেলে 2 টাকা আটি। বিপুল পরিমাণ পেঁপে আছে। ভাই পেঁপে কত করে কেজি কিনছেন আপনি? বিক্রি করতে আনছেন। এই কত করে কেজি? 20 টাকা 25 টাকা। 20 টাকা 25 টাকা। এখানে ই আছে আপনার কতগুলা করে আছে? 10 কেজি। 10 কেজি করে প্যাকেট করা আছে একটা। হ্যাঁ 200-300 বেশি আছে। তো এইগুলা প্যাকেট কত করে? এখানে পরে 200-220। এগুলা কি একদমই বেচবেন নাকি আবার দামাদামি হবে? না লাভ করে কি? দর্শক দেখতে পাচ্ছেন এক ভাই গাড়িতে পেঁপে তুলতেছে। ভাই পেঁপে কত করে নিছেন? পেঁপে 800। এখানে কত কেজি পেঁপে ভরতেছেন আপনি ওটার ভিতরে? 20 মণ পেঁপে। 20 মণ কত টাকা হলো এখানে? 20 মণ পেঁপে না মাল করুন 20 মণ। ও পেঁপে হচ্ছে আপনার 13.5 মণ। 4.5 মণ পেঁপে কত টাকাতে কিনলেন? মণ কিনছি 800। মণ 800 টাকা করে। 800 টাকা মণ। কত ভাই? 800 টাকা মণ হলে 20 টাকা কেজি। 800 টাকা মণ তাহলে 20 টাকা কেজি মাত্র। কত করে পেঁপে দেখেন। ভাই এগুলা বাজারে কত করে বিক্রি যাবো? 25 টাকা কেজি 1000। 25 টাকা কেজি। তো 1000 টাকা আর কি বিক্রি করা হবে মনে। তো ভাইয়ের 200 টাকা থাকবো আল্লাহর রহমতে। তারপর খাটনি আছে এখানে, তারপরে গাড়ি ভাড়া আছে, আরো মাল যাবে অনেক। আর বেগুন কত করে কিনছেন ভাই? বেগুন 800 900 1000 একদম। 800 900 1000 আর কি। কালা বেগুন আমরা কিনছি 850। 850 মণ। আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ আছে। তো এই পেঁয়াজও নিলামে বিক্রি করা হয়। আলু পেঁয়াজ, যেখানে আলু আছে আলুও কেউ কিনছে হয়তো।
তো আলু পেঁয়াজ যা আছে এভরিথিং কাঁচা সবজি এখানে পাওয়া যায়। আপনারা আড়তের বাইরের সময় আপনারা এখান থেকে নিতে পারবেন পাইকারি দরে। পাইকারি যে এখানে দোকান আছে, এই দোকানেও বিক্রি করা হয় সবজি, আলু, পেঁয়াজ। তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। তো দর্শক, এই ছিল আমাদের নবাবগঞ্জের চন্দ্রখোলা আড়ত। তো আপনাদের যদি এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই। আর ভিডিওটা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। সো টেক কেয়ার, বাই বাই।